এই যে এলএইচবি ট্রেন, এটা জানতে তোমরা? না না না, আমি অবাক হয়ে গেছি যে ঘিয়া ট্রেন থেকে রাইট কালারের ট্রেন কি করে হলো। আমি অবাক। জয় জগন্নাথ। কিন্তু বাজে লাগলো, মানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর নাকি স্যার বলছেন যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি সেই ভোগ প্রসাদের সঙ্গে এলাম, পেলাম না, মন খারাপ হয়ে গেল। দীঘা তো স্বল্প সময়ের মজা, পুরী তো প্রতিদিন মজা। পুরী প্রথমবার যাচ্ছে কে? একাই, একমাত্র ওই, বাকিরা সবার ঘোরা হয়ে গেছে। তাহলে ওর জন্য কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। গাড়ির সংখ্যা 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। জয় জগন্নাথ। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আমি বর্তমানে আছি একদম জিরাট স্টেশনের সামনে। আর ইচ্ছা হলো যে একটু পুরী থেকে ঘুরে আসি। একদিনের জন্যই, একদিনের ছুটিতে যেমন দীঘাও যাওয়া যায়, দার্জিলিংও যাওয়া যায়, ঠিক তেমন কিন্তু একদিনে পুরীও ঘুরে বাড়ি ফেরা যায়। সেই নিয়েই থাকছে কিন্তু এই ভিডিও। আর আমার পুরীর সমুদ্রের ওপরে কোনো সমুদ্রই যেন লাগে না যে এত ঢেউ আর এত সুন্দর। তাই জন্য ইচ্ছে হলো যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর বেরোনোর আরও একটা কারণ হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেছো, প্রথম ছোটোবেলায় যখন পুরী যাই একদম ওই একটাই ট্রেন, জগন্নাথ এক্সপ্রেস, ওতে করেই যেতাম। সব থেকে পুরনো ট্রেন, সেই ট্রেন এতদিন আইসিএফ কোচের সাথে চলেছে। আর আজকে থেকে হয়ে গেল লাল রঙের, মানে এলএইচবি কোচ। এই যে আমার পেছনে যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে এটা নেতাজি এক্সপ্রেস। নেতাজি এক্সপ্রেস ক্যান্সেল এখন। তো এই ট্রেনের যে কোচ এই আমাদের জিরাটে এনে রেখে দিয়েছে দেখছি। নেতাজি যেহেতু ক্যান্সেল, তাই জন্য এখানে এই ট্রেনের পুরো কোচটা দাঁড় করানো আছে। তো এগুলোকে বলা হয় আইসিএফ কোচ, আর যেগুলো লাল রঙের দেখি আমরা সেগুলোকে বলা হয় এলএইচবি কোচ। তো এই কোচে করে আজকে আমি ট্রাভেল করব। আজকে এই কোচের শুভ উদ্বোধন একদম শালিমার স্টেশন থেকে, মানে পুরী থেকে কিন্তু এই কোচটা এসে গেছে অলরেডি। আর আমাদের এখান থেকে যাওয়ার শুভ উদ্বোধন হচ্ছে এলএইচবি কোচে করে, এই প্রথম। তাই ভাবলাম প্রথম দিনের জার্নির সাক্ষী থাকি। চলো আপাতত এখান থেকে আমি যাই, হাওড়া স্টেশন পৌঁছাতে হবে। হাওড়া পৌঁছে ওখান থেকে আমি শালিমার পৌঁছাবো, তারপরে তোমাদেরকে পুরো জার্নি দেখাবো পুরী পৌঁছানো পর্যন্ত। লোকাল ট্রেন ঢুকছে, জার্নি শুরু করা যাক। জিরাট স্টেশনে দাঁড়িয়ে আছে হাওড়া, দিল্লি, চণ্ডীগড় নেতাজি এক্সপ্রেস। সময় আপডেট দুপুর 2:48। সেই 1 বছর আগে গেছিলাম পুরীতে, তাই ভাবলাম যে আবারও যখন এলএইচবি ট্রেন হচ্ছে তাহলে ঘুরেই আসি পুরী থেকে। আর ওয়েদারও খুব সুন্দর আজকে, খুব বেশি গরম নেই, বেশ ভালোই হলো। পুরীতে দেখলাম টেম্পারেচার 24-26 ডিগ্রি মোটামুটি থাকছে। এসে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। সময় আপডেট হচ্ছে 5:09। স্টেশনে পৌঁছালাম হাওড়াতে। এখন এখান থেকে আমি বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমি এখান থেকে চলে যাব একদম সোজা শালিমার রেলওয়ে স্টেশনের দিকে। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, ঠিক এর পরেরটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর আমি এখন হাঁটতে হাঁটতে ঠিক এই যে ট্যাঙ্কিটা আছে, ঠিক এখানটা ক্রস করে আমি একদম চলে যাব পেছন দিকে। এখানেই হচ্ছে, এই জায়গায় হচ্ছে মিউজিয়ামটা আছে, রেল মিউজিয়ামটা। ওখান থেকে গিয়ে আমি পেয়ে যাব হচ্ছে টোটো, কোথায় যাবার? শালিমার স্টেশন যাবার। আর আজকে আমি জার্নিতে একা। এই যে রেল মিউজিয়াম, এখান থেকে জাস্ট এগিয়ে গেলে ওই যে দূরে দাঁড়িয়ে আছে টোটোগুলো, এই যে এই হচ্ছে টোটো স্ট্যান্ড। জাস্ট টোটোতে উঠলাম কিছুক্ষণ আগে, আর 30 টাকা লাগবে শালিমার স্টেশন পৌঁছাতে। এই যে এই জায়গাটায় নামিয়ে দিল। এখন হাঁটতে হাঁটতে চলে যাব আমি এরকম রাস্তা দিয়ে একদম ওই যে গেট স্টেশনের কাছে। রাস্তাটা এখনও ঠিক হয়নি, ব্রিজের কাজ চলছে এখানে, ওভারব্রিজের। পুরো শালিমার স্টেশনের সামনের দিকটা পুরোই চেঞ্জ। ওভারব্রিজ হয়েছে, হেভি সুন্দর করেছে। এখানে এসকেলেটার মনে হয় চালু করবে, অনেক কি সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করেছে। এই এসে পৌঁছালাম আমরা শালিমার রেলওয়ে স্টেশন। স্টেশনে চলে এসেছি 1 ঘন্টা আগে। 18409। আজকে যে আমি শালিমার থেকে পুরী এই জগন্নাথ এক্সপ্রেসে যাব, অলরেডি টাইম হয়ে গেছে 6:58। 55তে এখান থেকে ডিপার্চার হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা প্রবলেম। আমি আজ পর্যন্ত সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে যত ট্রেন ধরেছি টাইমে পাইনি কখনো। গাড়ির সংখ্যা 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে।
गाड़ी संख्या 1840 शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होगी। ट्रेन नंबर 18409 शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस will leave from platform number 1। আর আমার হচ্ছে B3 এই কোচটায় আমি আজকে ট্রাভেল করব। এটা কিন্তু ইস্ট কোস্ট রেলওয়ের মানে তার ডিভিশনের মধ্যে এই ট্রেনটা পড়ে। দেখলাম যে 10 দিন আগে টিকিট কেটেছিলাম, টিকিট কনফার্মই হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। চলো এবার থেকে কিন্তু জগন্নাথ এক্সপ্রেস যাবে এই LHB কোচের সাথে, যেটা আমাদের সবার খুব পছন্দের ICF এর থেকেও। আর এই যে আমি ব্যাগে করে নিয়ে এসেছি বাড়ি থেকে খাবার। আমার সিট হচ্ছে 63, তার মানে এখানে হবে 57 থেকে 64। জগন্নাথ এক্সপ্রেসের আজকের এই প্রথম LHB রান, তাই জন্যই কিন্তু জার্নি করছি। প্রচুর ভিড়, এখন সবাই অ্যাডজাস্ট হচ্ছে। এই যে আমার টিকিট কাটলেই বাথরুমের কাছাকাছি পড়বেই, তো বাথরুমের একদম কাছেই আমার সিট। তো আবার আরএসিতে আজকে আমি শেয়ার করছি ভাইয়ের সাথে। ভাইয়ের নাম অমিত শাহ। কোথা থেকে, কোথায় বাড়ি? আমার বাড়ি বেলঘড়িয়া। পুরী ঘুরতে কদিনের ট্যুর? আমাদের কদিনে? 5 দিন। বিশাল বড় প্ল্যান তো, তাহলে অনেক কিছু করা হবে। হ্যাঁ, অনেক কিছু করা। পুরো ভুবনেশ্বর এক্সপ্লোর করে ফেলবে। আর আমি কিন্তু একদিনের জন্য যাচ্ছি। এই ট্রেনটা যেহেতু আজকে প্রথম দিল, এই যে এক জেঠু আছে, জেঠুর সাথেও ট্রাভেল করব। আর জেঠুর পুরো ফ্যামিলি এখানে আছে, বেশ ভালো। সবাই কোথা থেকে? সবাই একই জায়গা থেকে? হ্যাঁ, সব আমরা পুরো ফ্যামিলি। আচ্ছা, এখানে সবাই তাহলে পুরো ফ্যামিলি সবাই আছে? খালি ওনারা একটু আলাদা, ওনারা দুজন বেলুর মঠ থেকে। আপনি তাহলে কি একাই যাচ্ছেন নাকি? না, ওনারা হাজবেন্ড আছে, ফ্যামিলি আছে। আচ্ছা, বেশ বেশ, সবার সাথে পরিচয় করাবো, সবার সাথে আড্ডা হবে। সময় আপডেট হচ্ছে 7:18। ট্রেন এখনও ছাড়লো না, কখন ছাড়বে কিছু বোঝাও যাচ্ছে না যে কখন ছাড়বে। নতুন LHB ট্রেন, তারও কোনো কী বলবো টাইমের ঠিক ঠিকানা নেই। ট্রেন ছাড়লো না, ঠিকই চলে এসছে। 7:40 বাজে, কী অবস্থা। আপডেট হচ্ছে 8:15। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম একদম এই শালিমার স্টেশন থেকে। 1 ঘন্টা 20 মিনিট লেটে প্রায় ট্রেন ছাড়লো এখান থেকে। কালকে পুরীতে দেখাচ্ছে 6:11 সানরাইজ আছে, জানি না দেখতে পাবো কিনা। সময় আপডেট হচ্ছে 8:30। পৌঁছালাম আমি এখন সাঁতরাগাছিতে। অন্যান্য ট্রেনগুলোর খড়গপুরে স্টপেজ থাকে, এরপরে এটার কিন্তু মেচেদায় স্টপেজ আছে মাঝখানে। নর্থ বেঙ্গলে যেমন কামরূপ এক্সপ্রেস আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, অনেক কটা স্টপেজ দাঁড়ায়, ঠিক সেরকম টাইপের। জয় জগন্নাথ। তো আজকে আমি আমার সাথে যে কো প্যাসেঞ্জাররা আছে, আমার সিট হচ্ছে সাইড লোয়ার, সবার পছন্দের সিট, ওখানেই বসে আছে, আমি এখানে বসেছি। আর তোমরা সবাই কোথা থেকে এসছো একটু বলো? আমরা বেলঘড়িয়া। সবাই বেলঘড়িয়া? সবাই তো সবাই বেলঘড়িয়া থেকে এসছে। আর আমি সাইড লোয়ারে ওর সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। আর খুব মজাই হবে আশা করছি, তার কারণ হচ্ছে ট্রেন এমনি 1 ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, টেনে দেবে হয়তো মনে হচ্ছে। হ্যাঁ, ট্রেনে দেওয়া উচিত। যদি ট্রেনে দেয় তাহলে সকালে সানরাইজ দেখতে পাবো। এটাই বলছি, তাহলে আর পরের দিন উঠতে লাগবে না আমাদের সকালে। আজ কালকে একবারে দেখা হয়ে যাবে একদম। পরের দিন সকালে 2 ঘন্টা মানে ঘুম নষ্ট করে গিয়ে সানরাইজ হ্যাঁ, দেখতে হবে। আমি সেটাই বলছি। না, ঘুরতে এসে কিন্তু ঘুম নষ্ট করতে হবে না, সেটা আলাদা, মানে এসে ঘুমালে ভালো লাগে। একদম সেটা আলাদা। সানরাইজের জন্য, একদম সানরাইজের জন্য আর কি, তাহলে উঠতে লাগবে না আর কি, সেটাই বলছি। এমনি তো উঠতেই হবে সকালবেলা, সকালবেলা উঠতেই হবে। আচ্ছা, এখানে পুরী প্রথমবার যাচ্ছে কে? একাই, একমাত্র ওই? বাকিরা সবার ঘোরা হয়ে গেছে, তাহলে ওর জন্য কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। দারুণ। যাই হোক, গেছে, না সবাই গেছে মোটামুটি, আমরা 3 বার, মানে এরকমই। সবাই ছোটবেলাতে একবার যায়, আবার বড় হলে একবার যাওয়ার ইচ্ছা হয়, তো এরকম। আমি 14 বছর পর যাচ্ছি। আরে বাপরে, তাহলে সবকিছু ভুলেই গেছে, শিফট ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে পড়বে ওখানে। তো বাহ, তো সবাই মোটামুটি বলা যেতে পারে অনেকদিন পর যাচ্ছে, তাই কিন্তু বেশ। এই জগন্নাথ এক্সপ্রেস আজকে প্রথম দিনের এই যে LHB ট্রেন, এটা জানতে তোমরা? না না, আমি অবাক হয়ে গেছি, ঘিয়া ট্রেন থেকে রাইট কালারের ট্রেন কি করে হলো, আমি অবাক। তো ওই জন্য কিন্তু বেশ ভালো, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে সিট, তাই না? খুব ভালো, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেশ ভালো কিন্তু সবার সাথে একসাথে জার্নি হচ্ছে। সময় আপডেট এখন
8:43। সবাই মোটামুটি অনেকেই খাওয়া দাওয়া করেছে, অনেকে খাওয়া দাওয়া করব। চলো জার্নিটা করি তাহলে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একটা আলাদা রোম্যান্টিক ওয়েদার তৈরি করে দিয়েছে। কি বলবো, ফেব্রুয়ারি মাস বলে কথা, রোম্যান্টিক ওয়েদার তৈরি তো করতেই হবে। সবাই জগন্নাথ দেবের দর্শনে তো যাচ্ছেই, মানে সব কিছুতেই যেন আলাদা একটা ভালোবাসা পাচ্ছে আজকের এই ওয়েদার কিন্তু আজকে পুরো সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে দুর্দান্ত একটা কার হচ্ছে, কিন্তু সেটা দেখাতে পাচ্ছি না। ওই যে লোকাল ট্রেন চলে গেল, খড়গপুর হাওড়া লোকাল। এখন আমরা কোলাঘাটের ব্রিজ, আর নিচে হচ্ছে কোথায় গেল নদী, ও রূপনারায়ণ নদী। এই যে কোলাঘাটের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর নিচে হচ্ছে রূপনারায়ণ নদী। ট্রেনটা প্রথম থেকে যা ভোগাচ্ছে, কালকে গিয়ে যেন, কালকে আমার একটাই আশা সূর্যোদয়টা গিয়ে যেন দেখতে পাই। পুরীতে কিন্তু গেলে এই সমস্ত আশাগুলো নিয়েই যাই, আর খুব কমই গেছি আমি পুরীতে, তাই জন্য যখনই যাই মনে হয় যেন আবারও নতুন করে যাচ্ছি। এই যে বলছি গায়ে কিন্তু কাটা দিয়ে দিচ্ছে আমার। এইখানে দুই ভাই এদিকে চলে এসছে, কি এটা? আরে মিক্সচার, সাবাস, দারুণ, ভালোই যাচ্ছে, পাওয়া যাচ্ছে তো, খাবার দাবার পাওয়া যাচ্ছে। হ্যাঁ না ধারে যাচ্ছি না। লাভলি এসকে, সাবাস। আর ভাইরা কোথায়, পুরী ঘুরতে যাচ্ছে নাকি পরিবারের সাথে না বন্ধুরা? ফ্যামিলির সাথে, ভালো ব্যাপার। আগে গেছো? কেমন লাগে? ভালো লাগে না? আর আজকে কিন্তু এই ট্রেনটা নতুন ট্রেন, LHB ট্রেন। আগে কিন্তু এটা ICF ছিল, আজকে কিন্তু তোমরা একদম নতুন ট্রেনে করে জার্নি করছো। কারণ আমিও পুরী যাচ্ছি দুদিনের জন্য। চলো তাহলে বলো জয় জগন্নাথ। খড়গপুর হাওড়া লোকাল ট্রেন এই এসে ট্রেন ঢুকলো মেচেদা। সময় আপডেট 9:32, আর ওদিক দিয়ে ক্রস করবে পুরী হাওড়া বন্দে ভারত। জাস্ট ওই ট্রেনটার জন্য কিন্তু কিছুই দেখা যাবে না। ভেতরে সব খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ভেতরে, আর আমি এখনো বাইরে। শেট 9:37, ওপার দিয়ে বন্দে ভারত বেরিয়ে চলে গেল। আমার এখন সাইড লোয়ারে ছিল, আবারে ট্রান্সফার হয়ে গেছি, ওর বোনের সাথে শুচ্ছে, ভালোই হলো। তো আমি ওপরে চলে যাচ্ছি, কারণ ওকে আমার সাথে সেই শেয়ার করতেই হতো, ভালো করেছে ও। আর এইদিকে হচ্ছে কী কী দিয়েছে, এখানে যেমন থাকে বালিশ, আর এর মধ্যে থাকে চাদর, আর হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্কেট, এইগুলো আছে। আর এখানে অলরেডি দিদি এরকম একটা চাদর বিছিয়ে ফেলেছে, এবং বালিশ টালিশ দিয়ে সুন্দর বিছানা করে ফেলেছে, এক্ষুনি ঘুমাবে বলে। সবার ঘুম পেয়ে গেছে, সবার খাবার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার রীতিমতন খিদে পেয়ে গেছে, এবার খেতে হবে। আপডেট বলছে 9:47, বাড়িতেও এই সময় খাওয়া দাওয়া করি, একদম মায়ের হাতে তৈরি রুটি তরকারি, আর অবশ্যই এটা দোকানের তৈরি মিষ্টি। রাতের এই ট্রেনে কিন্তু যারা যারা খাওয়া দাওয়া করবে তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, সেটা কেনা হোক অথবা বানানো হোক, কারণ ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই। এতক্ষণের জার্নি ট্রেন, একটা প্যান্ট্রিকার দেওয়া উচিত আই থিঙ্ক। LHB ট্রেন করলো তাও দিল না। আহা কী রান্না করেছে মা, এবং আলু টমেটো দিয়ে সুন্দর একটা তরকারি করে দিয়েছে, অসাধারণ খাচ্ছি। শ্যাম চক, ব্যাস এবার যাই সিটে। টয়লেট সমস্ত কিছু দেখে এলাম, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ একদম নতুন ট্রেন, মানে একদম ঠিকঠাক করে এই কোচগুলোকে পাঠিয়েছে। দুটো কোচ দেখলাম AC 3 টায়ারের, একদমই নতুন। আর আমি যে কোচটায় আছি, এই কোচটা অ্যাড তো হলো LHB কোচের হিসাবে, কিন্তু এটা অন্য কোনো ট্রেনের সাথেই হয়তো চলতো, সেই কোচগুলোকে এখানে লাগানো হয়েছে। আমি টয়লেট অতটাও দেখানো পছন্দ করি না, তাই জন্য আমি জাস্ট গেলাম, দেখে এলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পরিষ্কার আছে তো ভেতরটা? একদম পরিষ্কার আছে একদম, তো কোনো অসুবিধা নেই। তোমরা যারা যারা একদম রিসেন্টলি ট্রাভেল করবে আশা করি অসুবিধা হবে না, আর সাধারণত AC কোচগুলোতে অসুবিধা হয় না, তাই না? চলো, খুব সুন্দর।
সবাই মোটামুটি আলো বন্ধ করে দিয়েছে, আমাদের এখানে আলো বন্ধ হয়ে গেছে, শুধু এই নীল লাইটটা বন্ধ করতে হবে, ব্যাস তাহলেই চরম ঘুম হবে। দীপম এসছে দেখা করতে খড়গপুরে, একদম ঠিক আছে, সাবধানে যাস। 10:37 টাটা। পৌঁছালাম খড়গপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপরে গিয়ে ঘুম দিতে হবে, আর নয়, ট্রেন ছেড়ে দিল। টাটা। কতক্ষণ লেটে ঢুকেছিল রে? 1 ঘন্টা 45 মিনিট লেটে ঢুকেছে বলেই দিল। আর ওদিকে ঢুকে গেল আমাদের লোকাল ট্রেন 10:38। এবার কালকে সকালে যেখানে গিয়ে ঘুম ভাঙবে সেখান থেকে বাইরের দৃশ্য দেখতে শুরু করব। এখন খড়গপুরকে বিদায় জানালাম। তুই ঘুমাবি না? তুই বসে থাকবি? তুই লজ্জা পেয়ে গেছে। সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই শুয়ে পড়েছে, আর আমিও শুই। শুধুমাত্র এখানে একটা দুটো বাড়তে এখনো সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। দেখা হচ্ছে কালকে সকালবেলাতে। সবাই উঠে পড়েছে, এরা রাতে কেউ ঘুমায়নি, সবাই এখানে বসেই কাটিয়ে দিয়েছে সাইড লোয়ারে। গুড মর্নিং ফ্রম পুরী। ঘুম ভাঙলো ঠিক 4টে স্টেশন আগে, উঠেই ফ্রেশ হলাম, দাঁত মাজলাম। আর এরকম হচ্ছে কিছুটা ওয়েদার, সূর্যোদয় জাস্ট হবে। আর এই যে বেরোনোর সাথে সাথেই এই যে উড়িষ্যার যে মন্দির, যার জন্যই বলা হয় যে আমাদের ভারতবর্ষের সবথেকে বেশি মন্দির আছে কিন্তু এই উড়িষ্যাতেই। আর সেই মন্দির একদম দরজা খোলার সাথে সাথে একটার পর একটা চোখে পড়ে যাবে, ছোট হোক বড় হোক সব রকমের। আর গিয়ে মেন মন্দির হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির। আর এখানে কিন্তু ওয়েদার আমি চেক করছিলাম, রাতে 23-24 ডিগ্রি নিচে, আর ওয়েদার নিচেই যায় না, মানে ঠান্ডা উদাও। আর আমি কোস্টাল এরিয়াতে ঢুকে গেছি। কোস্টাল এরিয়াতে মানে সমুদ্রের কাছে থাকলেই ঠান্ডা খুব তাড়াতাড়ি চলে যায়। পাহাড় কিন্তু আমাদের সবার কাছে খুব প্রিয়, তবে একটা জিনিস কি, যে পাহাড়ের থেকেও কিন্তু আমাদের পুরীর সমুদ্র অনেক কাছে। দীঘা সবার কাছে প্রিয় হতে পারে, কিন্তু দীঘার সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার সবসময় যেন সর্বদাই এই পুরীর ঢেউ মনে হয় যেন সেরা। সময় আপডেট 6:16। পুরী রেলওয়ে স্টেশনে পরশুদিন বৃন্দাবন হয়ে এলাম, আর ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক রূপের জায়গায় চলে এলাম, এই পুরী ধাম। আমাদের ভারতবর্ষের 4 ধামের একটা ধাম হচ্ছে এই পুরী ধাম। ফাইনালি এসে পৌঁছানো হচ্ছে এই পুরীতে, শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসে করে। আর বেশ সুন্দর জার্নি ছিল। 790 টাকা ছিল আমার এই টিকিট, যারা অ্যাডভান্স করে রাখবে। আর প্রায় 1100 টাকার কাছাকাছি পড়বে এখানে যদি তোমরা তৎকাল করো এই টিকিট সেক্ষেত্রে। আর এছাড়া বাকি যে টিকিটের ভাড়াগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে ঝটপট বেরিয়ে যাব, কারণ আমাকে গিয়ে এখন হোটেল একটা সন্ধান পেয়েছি কালকে রাতে, তো সেই হোটেলে পৌঁছাতে হবে। ওয়েলকাম টু সবাই, কিন্তু আমরা একসাথেই ট্রাভেল করছিলাম, আমি একমাত্র সোলো, আর সবাই এসে পৌঁছালাম। তাহলে সবাই বেরোনো যাক যে যার ডেস্টিনেশনে। চলো, একদম 3 নম্বর প্ল্যাটফর্ম পুরী স্টেশনে। এখনও এই বিল্ডিংয়ের কাজ চলছে, যেন রিটায়ারিং রুম এখনও বুক করা যায় না। বেরিয়ে এখন একদম সোজা এদিক থেকে বেরিয়ে যাব। সূর্যোদয় হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়লাম একদম স্টেশনের বাইরে। এই যে অটো দাঁড়িয়ে আছে, যারা ফ্যামিলি এসছে অটো করেও চলে যেতে পারো বা টোটো করে।
এই যে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে, আর ওই যে বাস যাচ্ছে, আমি ভাবছি বাসে করে চলে যাব। স্বর্গদ্বার বাসে উঠে পড়লাম, একদম বাস পেয়ে গেছি আমি। তার মানে এই সময় যারা যারা ট্রেন থেকে নামবে তারা কিন্তু বাস পাবে, আর অন্যান্য সময় কিন্তু এখান থেকে তোমরা টোটো অথবা অটো নিয়ে নিতে পারো। এই হচ্ছে সেই আমাদের জনপ্রিয় রাস্তার মোড়, যে মোড় ঘুরলেই আমরা দেখতে পেয়ে যাই এই সমুদ্রকে। এই মোড়টা ক্রস করলেই আমরা দেখতে পাই আমাদের সবার প্রিয় এই পুরীর সমুদ্র। অসাধারণ দৃশ্য। কিন্তু সবাই মোটামুটি স্বর্গদ্বারেই নেমে গেল অলরেডি, কিন্তু এই যে সূর্যোদয় হয়ে গেছে। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মোড়, এখান থেকে কিন্তু চলে যেতে হয় জগন্নাথ মন্দির দর্শনে। ও এসে পৌঁছালাম ফাইনালি পুরীতে, আর অলরেডি সানরাইজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। বাসে করে এসে আমি নামলাম হচ্ছে এই হোটেল সিভিউ প্যালেস মিত্র ক্যাফে। আমাকে ভেতর দিয়ে যেতে হবে আমার হোটেলে, তবে তার আগে যাব আমি একটু এই সমুদ্রের সামনে। পুরীতে নেমেই সকালবেলা নামার পরেই আগে হোটেল নয়, হোটেলে ঢোকার আগেই চলে আসতে হবে সি বিচে। আর অলরেডি অনেক মানুষজন কিন্তু পুরীর এই সমুদ্রে নেমে গেছে স্নান করার জন্য। আমি যে এই জায়গাটা এসেছি, এই জায়গাটা কিন্তু একটু নির্জন নিরিবিলি থাকে, আর একদম দূরে যে দেখা যাচ্ছে তোমাদের দেখাই, এখানটায় দেখো মানুষজনের কিন্তু পুরো ঢল আছে। মানে পুরীর মধ্যেই সবাই চায় যে, অনেকেই চায় যে একটু নির্জন নিরিবিলি জায়গায়। স্বর্গদ্বার এখন প্রচুর প্রচুর ওভার ক্রাউডেড হয়ে গেছে, তাই জন্য যেন ভালো লাগে না কখনো কখনো। হ্যাঁ, একসাথে স্নান করার সময় প্রচুর মজা, কিন্তু মানে সেই যে সমুদ্রের ভাইব, সেই ভাইবটা নিতে গেলে কিন্তু এরকম ফাঁকা জায়গায় চলে আসতে হবে। চলে এলাম একদম সমুদ্র থেকে ঘুরে, এই হচ্ছে হোটেল সিভিউ প্যালেসের সামনে দিয়ে আমি চলে যাব। এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে এসে ডান দিকে একটু চলে যাব এই রাস্তা দিয়ে। দামোদর প্যালেস এসে পৌঁছালাম আমি হচ্ছে এই হোটেলে। এখান থেকে জিজ্ঞেস করলাম বাজার নাকি কাছে, আর সমুদ্র তো একদমই কাছে। লিফট আছে তাই তো? চলা আচ্ছা, টোটাল দুটোই ফ্লোর আছে তাই তো? ফার্স্ট ফ্লোর, তিনতলা আছে। কমন ব্যালকনি সবাই ইউজ করতে পারে, আর আপনার পার্সোনাল ব্যালকনিও আছে সাইডে। আচ্ছা, এটা হচ্ছে সবার জন্য, বেশ সুন্দর এখান থেকেই। আর আমাকে ঠিক এদিক থেকে, আর না হলে এইখান থেকে, যেখান থেকে আমি এলাম ঠিক এরকম জায়গা থেকে গিয়ে ঢুকে যেতে হবে সমুদ্রের কাছে। চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। আপনি জুতো নিয়ে আসতে পারেন। আমি ইয়েতে গেছিলাম, সমুদ্রে গেছিলাম, আমার ওই ঘরে বালি ভাল লাগে না। ওই বালির জন্য জুতোটা বাইরে, আমি জুতো বাইরেই রাখি যে কোনো হোটেলে। এই হচ্ছে আজকে আমার রুম। সাধারণত কিন্তু কোনো হোটেলেই সিঙ্গেল রুম দেওয়া হয় না। বেশ ভালো, পাখাও আছে, এসিও আছে, এখানে জানলা, আর এই হচ্ছে পুরো আমার বেড। এখানে আছে টিভি, এখানে আছে এই যে ওয়ার্ড্রপ আছে, জল, আর এই হচ্ছে টয়লেট কিন্তু একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো বেশ ভালোই। কিন্তু এই রুমটার কত কি ভাড়া আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বলে দেবো ভিডিওর শেষে। আপাতত ফ্রেশ হয়ে তারপরে বাইরে যাব খাওয়া দাওয়া করতে। বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। এই হচ্ছে আমার হোটেল দামোদর প্যালেস। আমি এখন এই যে হোটেল থেকে আমি একদম সামনে এদিকে হাঁটবো, হেঁটে যাব হচ্ছে একদম চলে যাব বাজারের কাছে। আমি এলাম এদিক থেকে এসে আমি এখন এই রাস্তায় চলে যাচ্ছি। এখানেই হচ্ছে বাজার, এই হচ্ছে পুরীর বাজারে ঢোকার রাস্তা, আর আমি চলে এসেছি এখান থেকে। এখন সোজা এদিকে যাব। চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। আর অনেকেই আছে যারা পুরীতে এসে রান্নাবান্না করে খায়। এই যে এখানে খাবো আমি এখন পেটাই পরোটা। একদম একটু এগিয়ে এসেই কিন্তু এখানে দোকান আছে। 20 টাকা দাও।
এই পুরী বাজারের কাছে এসে এটাই পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া করে এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি একটু সমুদ্রের ধারে। যেমনটা বলছিলাম যে একদিনে যেমন দীঘা ঘোরা সম্ভব, তেমন কিন্তু একদিনে পুরীও ঘুরে বাড়ি ফেরা যায়। আমি তো আজকে সারাদিন ঘুরবো, স্নান করব, এদিক ওদিক এক্সপ্লোর করব, খাওয়া দাওয়া করব। তবে হ্যাঁ, সাইট সিন এগুলোও ঘোরা যাবে, স্নানটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানের যে লোকাল সাইট সিন আছে সেগুলোও কিন্তু কিছু কিছু জায়গা বিকেলবেলা টোটো বা অটো নিয়ে 2-3 ঘন্টার মধ্যে ঘুরে নেওয়া যায়। পুরো হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মেন রোডে। আর এই হচ্ছে বুকিং কাউন্টার ওটিডিসি, মানে যেটা গভর্নমেন্ট অফ ওড়িশা, তার মাধ্যমে ট্যুর করলে কিন্তু তোমরা যারা 2-3 দিনের জন্য আসবে সেক্ষেত্রে কিন্তু চিল্কা বা এখানের যে ভুবনেশ্বর পুরীর যে ট্যুরটা থাকে সেটা করতে পারলে কিন্তু তোমরা, আমি মনে করি যে গ্রুপে যদি তোমরা 3-4 জন থাকো বা 2 জন থাকো, সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওড়িশার যে এই ওটিডিসি সেন্টার আছে এখান থেকে এসে তোমরা বুকিং করে নিতে পারো। এই হচ্ছে বুকিং অফিস, এই হচ্ছে ওটিডিসিতে করে ঘোরার, যেটা মানডে বাদে তোমরা সাইট সিনগুলো করতে পারবে। এখন এটা 535 থেকে 595 টাকা হয়ে গেছে, আর যেটা চিল্কা লেক সেটা 680 টাকা পার হেড হয়ে গেছে। ওটিডিসির এই যে প্যাকেজ, এই প্যাকেজ কিন্তু ডিসেম্বর মাস থেকেই বেড়ে গেছে, 595 টাকা হয়ে গেছে। এখন সময় হচ্ছে 9:30। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা ধরে নাও খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে এদিকের বা জগন্নাথ মন্দিরও যদি যাওয়ার হয়, জগন্নাথ মন্দিরে চলে গেলে এখান থেকে তোমরা টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে তোমরা মন্দির থেকে ঘুরে এসে যদি দেখো যে প্রচুর ভিড়, তাহলে আমি মনে করি যে মন্দির বিকেলবেলা ঘোরা ভালো। যে কোনো একটা কাজ হবে, হয় মন্দির দর্শন করতে পারবে, আর না হলে এখানের যে লোকাল সাইট সিন আছে সেগুলো করতে পারবে। এবার মাকে নিয়ে আসতে পারলাম না, তাই মা বলল যে এখানে যে সোয়াবিন পাওয়া যায় বড় বড় সোয়াবিন নিয়ে যাওয়ার জন্য। বড় ছোট 2 রকমেরই সোয়াবিন পাওয়া যায়, দেখি নিয়ে যাব। এই যে বড় সোয়াবিন নিলাম, এটা একটা সোয়াবিনের সাইজ এই বাজার থেকে কিনলাম, 50 টাকা নিল। আর একটা ছোট সোয়াবিনের প্যাকেট নিলাম। মানে এখানকার সোয়াবিন কিন্তু দারুণ লাগে খেতে, আগে যতবার নিয়ে গেছি সেরা। এখন সময় হয়েছে ওই 1:45 মতন, আর আমি এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোচ্ছি স্নান করতে। এই রাস্তা দিয়ে একদম বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই হচ্ছে পুরো সমুদ্রে যাওয়ার রাস্তা। জায়গাটা কিন্তু বেশ ভালোই জমজমাটি আছে লোকজনের। আর দূরে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু স্বর্গদ্বারের ভিড়। হ্যাঁ, একবার ভিড়টা দেখো এখানে। আর আমি যেখানে এসেছি এখানে কিন্তু ভিড় বেশ কম। এইবার নামা যাক সমুদ্রে স্নান করতে। দাদা কোথা থেকে? কলকাতা থেকে। এই দাদা তো একদম শুয়ে সেই মজা করছে। ও এই হচ্ছে কিন্তু মজা এই পুরীর সমুদ্রে। বাপরে, দারুণ দারুণ মজা হচ্ছে। এই ঢেউয়ের জন্যই কিন্তু বাঙালি দীঘার আগে পুরীকে বাঁচে। দীঘা তো স্বল্প সময়ের মজা, পুরী তো প্রতিদিন মজা। এইবার এখান থেকে বেরোবো, একটা দাদা আমাকে ভিডিও করে দিচ্ছে, বেশ কিন্তু মজা করলাম। আর এই যে হ্যালো হ্যালো, তুমি কোথা থেকে? আসানসোল থেকে। আমি আসানসোল। বাহ, কেমন কাটছে? ভালো, বেশ ভালো। বাবা মার সাথে এসছে? হ্যাঁ। ও খাওয়া দাওয়া করতে হবে এবার। স্নান করে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি দুপুরের লাঞ্চ করতে। যা গরম পড়েছে, সানস্ক্রিন মেখেই বেরোতে হচ্ছে। পুরীতে মারাত্মক গরম পড়ে গেছে, কোস্টাল এরিয়া।
বেশি সমুদ্রে স্নান হয়ে গেছে। এই যে রাস্তাটায় সবাই ঢুকে যাচ্ছে, এখান থেকে ঢুকে গেলে হচ্ছে সি বিচের দিকে যাওয়া যায়। আর আদি কলকাতা রেস্টুরেন্ট, হোটেল থেকে দাদা বললো যে এখানে নাকি একটা ভালো রেস্টুরেন্ট আছে, এখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে পারো। তো এখানে এলাম আমি খাওয়া দাওয়া করতে। তো এখানে দাদা বললো যে ভেজ আর ননভেজ সবই পাওয়া যায়। একটু ভেজ আর ননভেজের প্রাইসগুলো বলে দাও। যে 100 টাকা, চিকেন থালি 170, ডিম থালি 140, কাতলা মাছ 160, রুই 150। আচ্ছা, এই যে দিয়ে গেল আমাকে। এই হচ্ছে খাবারে কি কি আছে দেখে নাও। ফুলকপি, ডাল, আলু ভাজা, পাঁপড় আর একটা মিক্স ভেজের তরকারি নিয়েছি। বললাম যে ডিম দিতে, ডিম ডবল থাকে। 140 টাকা। ফুলকপির তরকারিটা কিন্তু বেশ ভালোই খেলাম। এই হচ্ছে ডিমের ঝোল, একদম কষা কষা ডিম। তো নিয়ে ভাতটা মেখে নেব। শেষ পাতে চাটনি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, সব খাবারই খুব টেস্টি ছিল। শুধু একটা জিনিস দেখলাম, ডিমের ঝোলের মধ্যে মানে চিকেনের ঝোলের মধ্যেই ডিমটাকে রান্না করেছে। তো অনেকে চিকেন খায় না, সেক্ষেত্রে একটু প্রবলেম, বাট খুব টেস্টি খাবার দাবার, খুব টেস্টি। চলে এলাম রুমে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখি। বিকেলবেলা বেরোবো মন্দিরের দিকে। গুড আফটারনুন সবাইকে। এখন ক্রস করছি হচ্ছে পুরীর স্বর্গদ্বার, আর সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটা টোটো নিয়ে বেরিয়ে যাব মন্দিরের সামনে। আমি 4:45টার সময় বেরিয়েছি, ভাবলাম যে এই সময় গরমকাল পড়ে গেছে, হয়তো একটু দেরি করে হয়তো চেঞ্জ হবে, কিন্তু সবাই বললো যে 4:30টার সময় নাকি উঠে পড়েছে চেঞ্জ করার জন্য। আর এই যে সবাই দেখে ফিরছে। এই যে চলে এলাম একদম মন্দিরের কাছে। এইদিকে সূর্য অস্ত যাচ্ছে। এই ঢুকে গেলাম পুরো কিন্তু মন্দিরের মেন করিডোরে। ধ্বজা যে পরিবর্তন সেটা কিন্তু আমি একবার দেখেছি। আর আমি এই টার্গেট নিয়েও এলাম যে এখানের যে উত্তরের গেট আছে সেই গেট থেকে কিন্তু ভোগ প্রসাদটা পাওয়া যায়। দেখি ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে কিনা। পুরী মন্দির আসলে কিন্তু এই পরিক্রমা না করে একদম যাবে না। খুব সুন্দর লাগে কিন্তু এই পরিক্রমা। তোমরা এই পরিক্রমা করতে আসলে তাহলে কিন্তু এই মন্দিরের চারিপাশ খুব সুন্দর করে ভিউ দেখতে পাবে। আমি এই গেটেই এসে একবার প্রসাদ নিয়েছিলাম, কিন্তু দেখছি না যে কোথাও কোনো প্রসাদ দিচ্ছে। আগে কিন্তু রোজ এরকম ছোট ছোট বাটিতে করে একদম যে ভেতরের মেন ভোগ প্রসাদ সেটা দেওয়া হতো। এখন এখানে যে যারা ডিউটি করছে পুলিশ, তাদেরকে জিজ্ঞেস করাতে বলল যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে নিয়মও চেঞ্জ হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয় না আর। পরিক্রমা তো করছি, যদি পাই তাহলে নিয়ে নেব। নর্থ গেটের দিকে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে সব ভোগগুলোকে দেখছি এখানে নিয়ে চলে যাচ্ছে। মন খারাপ লাগলো যে যারা সাধারণ মানুষ তারা কি প্রসাদ পাবে না। মানে সবাই যে পুজো দিতে পারবে ভেতরে এটাও নয়। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন একদম এই বাইরে থেকে এই গেট, আবার ওয়েস্ট গেট, এটা নর্থ গেট আর ওয়েস্ট গেট, দুটো গেট থেকেই আমি প্রসাদ নিয়েছিলাম, তাও আবার ফ্রিতে। দেখো এই যে প্রসাদ নিয়ে কিন্তু এনারা একের পর এক হাঁড়ি নিয়ে বেরোচ্ছেন। জানি না কি নিয়ম করেছে। এই যে এই হাঁড়িগুলোই বাইরে এরকম রাখা থাকতো, আর তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করতো, কিন্তু এখন কাউকে দিচ্ছে না। মন্দিরের ভেতর কিন্তু মোবাইল ফোন, জুতো, পিঠের ব্যাগ, সে বড় ব্যাগ হোক আর ছোটো ব্যাগ, কোনো কিছুই অ্যালাউ নয়। যে কোনো গেটের কাছে যাবে তোমরা আর খুঁজে নেবে ফ্রি শুজ আর মোবাইল স্ট্যান্ড। এই যে দেখো, এই হচ্ছে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, ক্লক রুম। এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। এখন এই সিস্টেমটা কিন্তু খুব ভালো করেছে। একদম এখান থেকে ঢুকে তারপরে এখান থেকে এন্ট্রি করে, ওই গেট থেকে যেমন এন্ট্রি হতো তেমনই করেছে। তো গেটগুলোকে একদম ওই ধার দিয়ে করে দেওয়া হয়েছে, আর তারপরে মন্দির দর্শন করে পেছন দিক দিয়ে তোমরা চলে যেতে পারবে।
এই হচ্ছে স্বর্গদ্বারের একদম সামনে সব দোকান। কিন্তু একদম জানাই ছিল না যে পুরীর সমুদ্রের একদম ধারে এই যে পেছনে দেখছো, এখানে কিন্তু একদম মানুষজন জমায়েত করেছে। এখানে সন্ধ্যেবেলা হচ্ছে সমুদ্রের সামনে এই আরতি, এই যে সমুদ্র, আর এখানে হচ্ছে আরতি। চলো তোমাদেরকে দেখাই। লোকেশনটা তোমাদের যদি বলে দিই, এই হচ্ছে পুরো স্বর্গদ্বারের শ্মশান ঘাট, আর এইখানেই হচ্ছে কিন্তু এই আরতি। আর এখন চলে এসছি একদম এই সমুদ্রের ধারে। দেখো হেভি লাগে কিন্তু, এত সুন্দর একটা ওয়েদার আজকে, আর হাওয়া দিচ্ছে হালকা হালকা। আর সন্ধে হতেই এই সমুদ্রের ধারে এসে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। 50, তাই তো? এই যে মনে হচ্ছে তো ভালোই হয়েছে, শুকনো শুকনো। তো সন্ধেবেলার স্ন্যাক্সে একটুখানি খিদে পেয়ে গেছে, একটু চাউমিন খাই। এই হচ্ছে মঞ্জিনিস। আর এখন সব দোকানগুলো এইদিকে চলে, এখানে কবে থেকে চলে এসছে গো দোকানগুলো? আগে একদম রাস্তার ধারে ছিল, কবে থেকে এদিকে চেঞ্জ হয়ে গেছে? 2 মাস। এখানে কিছু হবে নাকি? ও, গাছ লাগিয়েছে বলে। আচ্ছা, এখন কিন্তু পুরীতে এই ভুট্টার চলটা দারুণ, মানে ভুট্টা সেদ্ধ তো ভাই, ভুট্টা একদম সেদ্ধ করে সব কিছু দিয়ে মাখিয়ে, একদম বাটার দিয়ে চাট মশলা দিয়ে মাখিয়ে বানিয়ে দিচ্ছে। তো এখন একটু চাউমিন খেয়ে ভাবলাম যে ভুট্টা সেদ্ধ খাবো, তো এই দোকানে চলে এসেছি, একটুখানি খাওয়া দাওয়া করছি, তারপরে রাতের খাবার একবারে ভাবছি নিয়েই চলে যাব। আজকে তাহলে সারাদিন বেশ ভালোই ঘুরলাম, একা একাই ঘুরতে হলো চারিদিক। চলে এসেছি আমি আবারও এই রাস্তা দিয়ে চলে যাবো আমি আমার হোটেলে, তারপরে খেলা দেখে, খেলা হচ্ছে আজকে ইন্ডিয়া পাকিস্তান, খেলা দেখে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, খাবার দাবার একদম রুমে বসেই খেয়ে তারপরে ঘুম। কালকে আবার বাড়ি চলে যাব। মানে একদিনে কিন্তু অনেক জায়গায় ঘোরা যায়। আর বিকেলবেলাটা যদি কেউ মন্দিরে পুজো দিতে চাও তাহলে একটু তাড়াতাড়ি চলে যাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। মোটামুটি 3:30 সাড়ে 3টের মধ্যে চলে গেলেই হয়ে যাবে। আর মন্দিরের বাইরেও অনেক পান্ডা পেয়ে যাবে তোমরা, ওখান থেকে ওদেরকে বললে মন্দিরের ভেতরে একটু তাড়াতাড়ি ঢোকা যায়। আর সমস্ত কিছু রাখারও ব্যবস্থা আছে। লাগলো অবশ্যই জানাও। নতুন ট্রেনে করে এসে একদিন এই পুরী ঘোরার ভিডিও। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।